আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। বিশ্বজাহানের প্রতিপালক বিশ্বজাহানের হেদায়েতের জন্য যে রাসূলকে পাঠিয়েছেন তার উপর অসংখ্য দুরূদ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই রমাদানের এই পড়ন্ত বেলায় আমাদের সাথে শরীক হয়েছেন, এখন টেলিভিশনের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। ফার্মফ্রেশ নিবেদিত আপনার কাঙ্ক্ষিত আয়োজন সংযমের অর্থনীতি। ইফতার পূর্ব এই বিশেষ আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন। নিশ্চয় আপনারা জানেন, প্রতিটি পর্ব আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট ইসলামিক স্কলার আমন্ত্রণ জানিয়ে থাকি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি গবেষণারত বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র, তরুণ স্কলার হাফেজ মাওলানা রব্বুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম শেখ, আপনাকে রমাদানের এই শেষ দিকে এবং ইফতার পূর্ব এই চমৎকার আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। ইউজিকুমুল্লাহু খাইরান। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। হাইয়াকুমুল্লাহ। মুহতারাম শেখ, আমরা কোরআন নাজিলের এই মাস, কোরআনের সাথে আমাদের সিয়াম কিয়ামের মাধ্যমে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। একজন মুমিনের হৃদয় এই সময় ক্রন্দনরত থাকে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনন্য একটি উপহার আমাদের ঈদ আনন্দ। একটি মাস সিয়াম সাধনার পরে আমরা আজকে আপনার মাধ্যমে সংযমের ঈদ কেমন হওয়া উচিত মুমিনের, এই বিষয়ে আলোচনার প্রত্যাশা করব ইনশাআল্লাহ। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। সংযমের ঈদ কেমন হওয়া উচিত, যদি এই ব্যাপারে আমরা একটু বলতে যাই, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের উপরে রোজাকে ফরজই করেছেন এজন্য যেন আমরা আল্লাহ ভীতি মনের মধ্যে গেঁথে নিতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। তো যদি কারো মনের মধ্যে আল্লাহ ভীতি অর্জিত হয়, ডেফিনেটলি তার জীবনের প্রত্যেকটি কাজ মেপে মেপে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সেখানে আছে কি না, এটি হবে তার ফার্স্ট প্রায়োরিটি। তো ওই জায়গা থেকে সারা মাস রমাদানের রোজা পালন করার পরে তার ঈদ কেমন হবে, এই ঈদটা তার যাতে লাগামহীন না হয়ে যায়, সেখানেও সংযমের একটা ব্যাপার রয়েছে। তো ওই জায়গা থেকে আমরা বলতে পারি, ছোট্ট একটি উদাহরণ দিই আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার ঈদের সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সবাই খুঁজছিলেন যে আজকে এই খুশির দিন ওমরে ফারুক কোথায় রয়েছেন। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে তিনি হচ্ছেন মসজিদের এক কর্নারে বসে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন, এটা ভেবে যে সবাই তো আনন্দের মধ্যে রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি তো আনন্দ করব, তার আগে আমার ভাবা উচিত আমি যে বিগত এক মাস সিয়াম পালন করলাম, কিয়াম করলাম, দান সাদাকা করলাম, আমার ইবাদতটুকু কবুল হয়েছে কি না, বা হাদিসের মধ্যে যেটি বলা হয়েছে রমাদানকে পেয়েও যারা নিজেদেরকে মাগফুর করতে পারলো না তাদের জন্য দুঃসংবাদ, আমি আসলে সেই দুঃসংবাদ যাদের সম্পর্কে দেয়া হয়েছে এদের মধ্যে রয়ে গেলাম কি না, অর্থাৎ নিজেকে আমি পাপ মুক্ত করতে পারলাম কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে সেদিকে নিতে পারলাম। এই যে অনুভূতি, এটি নিয়ে তিনি রোনাজারি করতেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। তার মানে হচ্ছে তিনি কিন্তু নিজেকে মানে আনন্দ উৎফুল্লতার ওই সীমা পার হয়ে নিয়ে যান নাই যে এই জায়গায় গেলে পরে এটা তার জন্য মানে হয়ে যেতে পারে সীমা লঙ্ঘন, বরং ওই সময় তিনি ছিলেন অনুতপ্ত, তার এই ঘটনাটা যেদিন থেকে শায়েখ আপনি বলছিলেন, আমার মনে হলো একটা ঢেউ খেলে যাচ্ছিল ভিতরে। কারণ এই ঘটনাটি যেদিন থেকে আমি পড়েছি ব্যক্তিগতভাবে, সেদিন থেকে রমাদান শেষ দিকে আসলে এটি বেশি স্মরণ হয়, বিশেষ করে ঈদের রাতে, যে হযরত ওমর যিনি নবী হওয়ার যোগ্য ছিলেন আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, উনি বাচ্চা শিশুর মতো কাঁদতেন রমজানের শেষ দিকে এসে, যে আমি কি ক্ষমা প্রাপ্ত হতে পারলাম কিনা আমি তো জানি না, কিভাবে করব ঈদ আনন্দ। আমরা আমাদের সমাজে আজকে দেখি, অবশ্যই ঈদ আনন্দ আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, আমরা সেটি করব, সেটি ইসলাম নির্দিষ্ট সীমারেখা দিয়েছে, আমরা সেদিকে আলোচনায় যাব। তার আগে ঈদের সাথে সংশ্লিষ্ট গরিবের কিছু হক আছে আমাদের সাথে, সিয়াম সাধনার ভুল ত্রুটির উপর সাদাকাতুল ফিতর, এটি নিয়ে ছোট্ট একটু টিপস। সাদাকাতুল ফিতরের ব্যাপারে মৌলিকভাবে ৩-৪টি মাসালা আছে। এর মধ্যে একটি হচ্ছে সাদাকাতুল ফিতর যে আদায় করতে হয়, এই ব্যাপারে কিন্তু অনেকে এখনও সচেতন না। তারা মনে করছেন এটি হয়তো আদায় করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং হাদিসের মধ্যে এসছে, সহিহ হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলছেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি
তুআমাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সাদাকাতুল ফিতরকে উম্মার জন্য ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এখানে দুটি কারণ বলা হয়েছে হাদিসের মধ্যে। একটি হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজাদার তার রোজার মধ্যে যেই ভুল ত্রুটিগুলো করে ফেলেছে নিজের জানাবশত অথবা অজ্ঞতাবশত, যাতে এই ভুল ত্রুটিগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেন। হাদিসের অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যে তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, তার যদি কোনো ভুল হয়ে যায়, রোজার মধ্যে কোনো ঘাটতি হয়ে যায়, এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্য রব্বুল আলামিন রোজাদারের উপরে এটা ফরজ করেছেন, তোমাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। তাহলে এইটা দেওয়ার মাধ্যমে তোমার রোজাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যাবে। যদি কোনো গ্যাপ থাকে ফুলফিল হয়ে যাবে। অন্যদিকে তুআমাতান লিল মাসাকিন, এবং সমাজের মধ্যে যারা গরিব রয়েছে, অসহায় রয়েছে, যাদের সামর্থ্য নেই, ঈদের দিন আমাদের ঘরে অনেক সুন্দর সুন্দর খাবার আয়োজন হচ্ছে, কিন্তু পাশের বাড়িতে হচ্ছে কিনা, গরিবের ঘরে হচ্ছে কিনা, ইসলাম সেখানে খেয়াল রেখেছে এবং সেটা ভেবেই ইসলাম যারা ধনী আছে এদের উপরে আরোপ করেছে তোমরা গরিবদের সাথে ঈদকে ভাগাভাগি করে নেবে, সুতরাং তোমাদের সাদাকাতুল ফিতর তাদেরকে দিবে। তারাও যেন অন্তত বছরের অন্যান্য দিন না হলেও ঈদের দিন যেন সুন্দর করে নিজেরা কিছু আয়োজন করতে পারে, যেন ঈদের আনন্দটা সবার মধ্যে সমানভাবে বন্টন হয়ে যায়। একটি প্রশ্ন আমাদের কমন রয়েছে, সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব? প্রশ্নটা একটু আমাদের সমাজে দুটি মতই রয়েছে, আলেমদের দুটি মতই রয়েছে, এটি নিয়ে দ্বিধায় থাকেন। আমরা দর্শকদের জন্য একটু চমৎকার সাজেশন আপনার মাধ্যমে আশা করব, তবে বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ এই প্রশ্নটির উত্তর আমরা নেব আপনার কাছে। দর্শক দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। সময় হলো ছোট্ট একটি বিরতির, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে, আমাদের সাথেই থাকুন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদ ও সালামের সাথে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন। আমরা আজকে মোমেনের ঈদ তথা সংযমের ঈদ কেমন হবে এ বিষয়ে আলোচনা শুনছিলাম। যেহেতু রমাদানের একেবারে শেষ দিকে আমাদের স্টুডিওতে রয়েছেন একজন তরুণ স্কলার হাফিজ মাওলানা রবিউল হাসান। মোহতারাম, আমি একটি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে বিরতির পূর্বে। আমরা সংযমের ঈদ প্রাসঙ্গিক সাদাকাতুল ফিতর নিয়ে কথা বলছিলাম। সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করা উচিত? আসলে দেখুন, এই মাসআলাটি আমাদের সমাজে একটু কন্ট্রোভার্সি, একটু কন্ট্রোভার্সি রয়েছে যে সাদাকাতুল ফিতর কি খাবার দিয়ে আদায় করবে নাকি অর্থ দিয়ে আদায় করবে, এই ব্যাপারটা। তো আমি যতটুকু পড়াশোনা করেছি তার আলোকে বলতে চাই দুটিই সুন্নাহ। তবে এখানে আমাদের কারোই কঠোর কোনো অবস্থানে যাওয়া উচিত না। যেহেতু এই অনুষ্ঠানে আমাদের সময় খুবই কম, আমি খুবই সংক্ষেপে এভাবে বলার চেষ্টা করছি যে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। আবার যেই সকল খাবার দিয়ে তারা আদায় করতেন এর মধ্যে 2-3টা আইটেম আছে যেই খাবারগুলোই ছিল তৎকালীন আরবে লেনদেনের পরিমাপক। তো সেই জায়গা থেকে ওটিকে মুদ্রা হিসেবেও কাউন্ট করা যায় এবং হানাফি স্কুল অফ থটের যে আলেমরা রয়েছেন তারা তো এটিকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং সেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে যথেষ্ট দালিলিক যুক্তি রয়েছে। কেমন? তো আমি এখানে একটি বিষয় কোট করতে চাই, যারা বলেন যে সাদাকাতুল ফিতর খাবার দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করলে হবে না, এই কথাটি আসলে আমরা বিনয়ের সাথে বলছি আসলে সঠিক নয়। কেমন? তো দেখুন, যারা টাকা দিয়ে আদায় করছে তারা কিন্তু এটা বলছে না যে খাবার দিয়ে আদায় করলে হবে না। এই জায়গায় আলহামদুলিল্লাহ তারা মুতাসাহিল এবং তাদের এই কথাটি অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু যারা টাকার বিষয়টি নাকচ করে দিচ্ছেন তারা আসলে এটা সঠিক বলছেন না। কেমন? এখানে আমি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি উসুল, তার একটি বক্তব্য প্রেজেন্ট করতে চাই। তিনি বলছেন যে একজন মুফতির জন্য ততক্ষণ পর্যন্ত কোনো ফতোয়া দেওয়া জায়েজ নেই, লা ইয়াজুজু লিল মুফতি আই ইফতিয়া, ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির মধ্যে দুইটি জ্ঞান থাকবে। একটা হচ্ছে ফাহমুন নস, আরেকটি হচ্ছে ফাহমুল ওয়াকিয়া। অর্থাৎ তার মধ্যে থাকতে হবে নসের যে জ্ঞান আছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর টেক্সটের জ্ঞান থাকতে হবে। আর নাম্বার 2 হচ্ছে তার মধ্যে জামানা অথবা বাস্তবতার যে জ্ঞান সেই জ্ঞান তার মধ্যে থাকতে হবে, অর্থাৎ প্রেক্ষাপটের যে জ্ঞান এটি থাকতে হবে। কারোর মধ্যে কোরআন হাদিসের অনেক জ্ঞান আছে কিন্তু বর্তমান সমাজ, প্রেক্ষাপট এবং মানুষের এই ট্র্যাডিশন কি আছে এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই, ওই ব্যক্তি আসলে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন না, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। আবার কারোর মধ্যে অনেক বাস্তবিক জ্ঞান আছে, বাস্তবতার অনেক কিছু অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু কোরআন হাদিসের তার মূলনীতি সম্পর্কে জানাশোনা নেই, জ্ঞান নেই, সেও ফতোয়া দিতে পারবে না। একজন হাদিস পড়লো আর বলে দিল আমি এটা পেয়েছি, এটাই এরকম তো হবে, এটা উনি অ্যাপ্রিশিয়েট করেন। অর্থাৎ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কি বলা যায় নাম্বার 1 স্টুডেন্ট। তো ওই জায়গা থেকে দেখেন, আমরা যদি বলি যে শুধুমাত্র খাবার দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করা যাবে না,
এই কথা দ্বারা বোঝাই যায়, এই কথা যারা বলছেন তাদের সামাজিক জ্ঞানের অথবা সমসাময়িক যেই নলেজগুলো থাকা দরকার সেখানে নিশ্চয়ই ঘাটতি রয়েছে, এই কথা বলার কথা নয়। কারণ আমরা হচ্ছে বর্তমানে এমন এক সমাজে বসবাস করছি, এমন এক দুনিয়া বসবাস করছি যেখানে শুধুমাত্র যদি খাবার দিয়ে আমরা সদাকতুল ফিতর আদায় করতে যাই, এখানে ডিপেন্ড হয়ে পড়ি, তাহলে হাদিসের ওই যে শেষ অংশ ওয়া তু'মাতান লিল মাসাকিন এটি আদায় হচ্ছে না। জি। আমাদের সমাজে নানা ধরনের মানুষ রয়েছে, নানা ধরনের মানুষের নানা ধরনের চাহিদা রয়েছে, এবং ঈদের দিনেও সে কি খাবারটা খাবে, সেটা আমি তার যখন রুচি। আমি যখন ঈদের আনন্দ ভাগাভাগি করছি, তার ঈদের আনন্দ ভাগাভাগি কিভাবে হবে, কোন খাবারটা দিয়ে হবে, তার মেনু কি হবে, এটি আমি নির্ধারণ করে দিতে পারি না, ইসলাম এটি বলে না। সুতরাং ওই জায়গায় তাকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে, আর সেটি দিতে হলেই সেখানে অর্থের প্রসঙ্গটা চলেই আসে। সুতরাং এই জায়গায় অবশ্যই আমাদের ফ্লেক্সিবল হওয়া উচিত। আমরা বলতে চাই দুটিই সুন্নাহ। আমাদের সংযমের ঈদ নিয়ে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা আরেকটি বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ ঈদ আনন্দ নিয়ে আপনার সাথে কথা শুনবো। দর্শক, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে সাদাকাতুল ফিতির নিয়ে আমাদের একটি পর্বে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। আপনারা অর্থ দিয়েও আদায় করতে পারবেন, আপনারা চাইলে খাদ্যদ্রব্য দিয়েও আদায় করতে পারবেন, তবে দেখতে হবে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ওয়াজিব করেছেন সেটি পূরণ হচ্ছে কিনা, এবং সেই নিয়তের উপরেই মূলত নেকিটা নির্ভর করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে আসছি একটু পর ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইজি ফ্যাশন। আমরা আজকে সংযমের ঈদ নিয়ে কথা বলছিলাম। বিরতির পূর্বে আমরা সাদাকাতুল ফিতির পর্বটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি হাফেজ মাওলানা রবিউল হাসান শাইখের নিকট। সংযমের ঈদ শাইখ, একজন মোমেন একটি মাস সংযমের সাথে সিয়াম সাধনা করার পরে তার ঈদটা কেমন হওয়া উচিত? জি, আসলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে ইসলাম দিয়েছেন, ওহী নাযিলের সর্বশেষ পর্যায়ে গিয়ে তিনি বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি। তার মানে হচ্ছে আমরা এই দিনের মধ্যে থেকে আমাদের জীবনযাপন কীভাবে করব, এর মধ্যে রয়েছে আমাদের ঈদ পালন, এটি কেমন হবে রব্বুল আলামিন বলে দিয়েছেন। তো সংযমটা সেখানে কীভাবে হতে পারে, আমরা শুরুতেই বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, যেখানে তার যে অনুভূতি সংযম ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি। তা আমাদের সমাজে তাকালে আমরা এই জায়গায় দেখতে পাই যে সম্পূর্ণ উল্টো একটি চিত্র, ভিন্ন চিত্র, যে সারা মাস সংযমে থেকে যখন ঈদের চাঁদ দেখা যায় আমরা এত বেশি আনন্দে মাতোয়ারা হয়ে পড়ি, তখন আমাদের সব সংযম কেমন যেন মানে সমুদ্রে ভেসে যায় আর কি। তো সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের অবাধ মেলামেশা শুরু হয়ে যায়, আমরা আনন্দ করতে গিয়ে গান বাজনার মধ্যে ডুবে যাই। অথচ এই জায়গায় রব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে বলছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক অশ্লীলতার ধারে কাছেও যেও না। কিন্তু ঈদের দিন কিন্তু আনন্দ করতে গিয়ে আমরা অনেক অশ্লীল কাজকর্মে জড়িয়ে পড়ি। আমরা দেখা যাচ্ছে আনন্দ বা বিনোদন এন্টারটেইনমেন্টের ইসলামী রূপরেখার কোনো ধারছি না আমরা, এটাই চিত্র। এবং বিনোদনের নামে এমন কিছু কাজ হচ্ছে সরাসরি হারাম সেগুলো, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা রমজান মাসে আল্লাহর কাছে মাপ চাইতে থাকো, এমনকি ঈদের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে থাকেন। তো আমাদের তো আসলে সেই অনুভূতি থাকা উচিত যে আমার মাস থেকে এই রমজান বিদায় নিয়ে যাচ্ছে, আমি আসলে রমজানে কি পেলাম না হিসাব আমার করা উচিত। জি, অনেক ধন্যবাদ মোহতারাম শেখ। আসলে একজন মোমেন সব কিছুতেই তার ঈমানের তাসির রাখবে, এমনটাই কাম্য। ঈদ আনন্দ ইসলাম অনুমোদন করেছে আমাদের জন্য, মূলত আমাদের আনন্দটা বাড়িয়ে নেওয়ার জন্যই, মুসলিমদের জন্য। কিন্তু আমরা সেই আনন্দটা শুধুমাত্র ইসলামের সীমারেখায় থাকাটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এবং বিশেষ করে সংযম আমাদের যে শিক্ষা দেয়, এক মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যেমন সব কিছু করি, তেমনি ঈদ আনন্দটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। এখানে চাইলে পরে আমরা সমাজের অনেকগুলো অসঙ্গতি তুলে ধরতে পারি। অনেকেই দেখবেন যে ঈদের দিন জোহরের নামাজ পড়তেও ভুলে যান, মানে আনন্দ এই মাত্রায় চলে যায়, বেড়াতে গিয়ে এগুলো তারা করতে পারেন না। এগুলো কিন্তু আসলে ঠিক নয়। কারণ হচ্ছে আপনি যে রমাদান আদায় করলেন বিগত 30-29 দিন, এরপরেই যে জোহরের নামাজের আপনার তো ফরজ ছিল, ঈদের আনন্দ করতে গিয়ে আমরা নামাজ পর্যন্ত ছেড়ে দিই, যেটি খুবই দুঃখজনক ব্যাপার। এবং আত্মীয় স্বজনের হক আদায় করা, বিশেষ করে সাদাকাতুল ফিতির ছাড়াও দেখা যায় কারোর সাথে কারো মনোমালিন্য ঈদের দিনেও সে ভুলতে পারছে না, ঈদের দিনেও তার বাসায় যেতে পারছে না, অথবা এই ব্যাপারগুলো। যেহেতু সাদাকাতুল ফিতরের ব্যাপার বললেন, আমরা একটি বিষয় এখানে উল্লেখ করতে পারি।
যে সদাকতুল ফিতর কিন্তু অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করতে আগে হবে। আদায় করতে জি জি, এটাই কিন্তু সুন্নাহ, এবং রাসূল বলছেন যে তোমাদের মধ্যে যাদের উপরে সদাকতুল ফিতর ওয়াজিব তারা যেন ঈদের নামাজে আসার আগেই সদাকতুল ফিতর আদায় করে দেয়। যদি সে না করতে পারে তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে ফাহিয়া সদাকতুল বিন সদাকত, ঈদের নামাজের পরে যদি আদায় করে সেটা কিন্তু সদাকতুল ফিতর হবে না, তখন সেটা এমনি সদাকা হয়ে যাবে আর কি। জি, অনেক শুকরিয়া। আমরা আমাদের বিনোদন জগৎ নিয়ে একটু নসিহা আপনার কাছে চাইবো। বিনোদন বলতে আমি বোঝাচ্ছি ইসলামে তো ইসলামিক বিনোদন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিনোদন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তি খেলা দেখতে পছন্দ করতেন, দেখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাতেন। ঈদ উপলক্ষে বিভিন্ন ঘটনা আমরা পাই। তো একজন মুমিনের বিনোদন জগৎটা কেমন হবে? আসলে দেখুন, মুমিনের সব কিছুই হবে মানে লিমিটেড, এবং সব কিছুই হবে একটা মানে সীমারেখার মধ্যে থেকে, যেটা কখনোই মানে যাতে ওভার অ্যাক্সেস না হয়ে যায়। তো ওই জায়গায় থেকে আল্লাহ সাল্লাম উনি যদি ব্যক্তিগত জীবন দেখেন, ব্যক্তিগত জীবনেও কিন্তু উনি মাঝে মধ্যে হাসি রস করতেন। উনি বাচ্চাদের সাথে যখন কথা বলতেন, আপনি সে বিখ্যাত হাদিস জানেন, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, উনি একটা বাচ্চার সাথেও হাসি মুখে কথা বলেছেন, তাকে আনন্দ দিয়েছেন। যখন ওনার কাছে কোনো বৃদ্ধ মহিলা এসেছে, উনি বলেছেন যে বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, সেখানে উনি তার সাথে মানে হাসি মজা করেছেন। এরপরে সেই হাদিস আপনারা জানেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে তিনি বিনোদন মানে ভাগাভাগি করে নিয়েছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। আর যদি আরেকটু আমরা ওয়াইড অ্যাঙ্গেলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন এক ব্যক্তি আসলে, উনি বললেন তোমার যে এই উটের কথা, তখন তিনি বললেন যে এটা তো উটের বাচ্চা। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় একটা উট। তখন তিনি বললেন বড় উট তো একটা উটের বাচ্চা থেকেই এসেছে। তার মানে জীবনের সর্বাঙ্গে উনি কিন্তু বিনোদনকে অ্যাভয়েড করেননি, কিন্তু সেই বিনোদন হতে হবে এমন এক লেভেলে, এমন এক পর্যায়ের মধ্যে যেটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ যেন না হয়, এর মধ্যে কোনো মিথ্যা, কোনো হারাম, কোনো অশ্লীলতা যেন ঢুকে না যায়। কারণ দেখুন, এই জায়গায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। যারা দুনিয়াতে অশ্লীলতা অথবা এই যে মানুষের মাঝে যে বেহায়াপনাগুলো আছে সেগুলোর প্রসার এবং প্রসার ঘটানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, এদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আমাদের কিন্তু সবসময় মাথায় রাখা উচিত যে আমাদের কোনো কাজ করতে গিয়ে যেন আমরা এই যে মানদণ্ড আছে সেটিকে অতিক্রম না করে ফেলি। আর সেটি যখন আমাদের ধর্মীয় কোনো অনুষঙ্গ হয়ে যায়, ঈদের মতো এমন একটি আয়োজন, ঈদের মতো এরকম অনুষ্ঠান, সেখানে তো কোনোভাবেই এই ধরনের বিষয়গুলো অ্যাকসেপ্টেড না। অনেক শুকরিয়া মোহতারাম শেখ, আজকে বিদায় নিচ্ছি আপনাকে কৃতজ্ঞতার সাথে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। দর্শক, ঈদ আনন্দ নিয়ে আজকে কথা শুনলাম আমরা। একজন মোমেন সব কিছুতেই কোরআনের ছায়া রাখবে। কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে এইটুকুন শিক্ষা অবশ্যই নিব। আমাদের ঈদ আনন্দ কোরআনময় হবে। আমাদের ঈদ আনন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে হবে। সাহাবা আজমাইন যেভাবে আনন্দ করতেন, আনন্দের লিমিটেশন ইসলাম খুব কঠিন করেনি, শুধু বলেছে হালাল হারাম এবং ইসলামের শালীনতার সীমা রেখাটাকে অতিক্রম না করতে। আমরা যদি এইটুকুন সতর্ক থাকি যে এক মাস আমরা সংযমের সাথে ছিলাম, এই সংযমের তাসির অর্থাৎ তাকওয়াটাকে যদি আমরা ফুটাতে পারি বাকি 11টি মাস, তাহলে সেটা ঈদের দিন থেকেই আমাদের মধ্যে ফুটে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।